সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ফ্রন্ট ফুট ডিফেন্স আমরা কিভাবে করব। তো অ্যাকুরেট ডিফেন্স আমরা অনেক সময় করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি সমস্যা থাকে, ফুটওয়ার্ক একটু সমস্যা থাকে। তারপর হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে ফুটওয়ার্ক সেট করে, যখন হচ্ছে যে এলবোটা সেট করে, তারপর হচ্ছে হেড পজিশন, এই কয়েকটা জিনিসের উপরে আমি জাস্ট হচ্ছে যে আজকে দেখাবো। প্রথম হচ্ছে যে আপনি আহ, একটু শ্যাডো করে নিতে হবে। এগুলো যত বেশি শ্যাডো করবেন তত বেশি আপনার অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে। তারপরে এটার উপর আমি হচ্ছে যে কয়েকটা ড্রিল হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি আপনি একটু 8 থেকে 10 ইঞ্চি যদি একটা স্ট্যান্স করেন, স্ট্যান্স করে নিলেন। তারপর হচ্ছে স্ট্যান্স করার পরে আপনার একটা ফ্লেক্সিবল ব্যাট নিলেন। ব্যাট নেওয়ার পরে ধরেন আপনি হচ্ছে ফ্রন্ট ফুটের একটা গুড লেন্থের বলকে আপনার সাথে কিভাবে হচ্ছে যে আপনি ডিফেন্স করবেন। তো এখন যখন আপনি যদি মিডিল স্টাম্পে যদি থাকেন, তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই পাটা যাবে হচ্ছে লেগ স্টাম্পে। তারপর হচ্ছে যে বলটাকে আপনি একটু জায়গা নিয়ে ফ্রন্ট ফুটে এরপর আসবেন আইসা এই দেন হচ্ছে আপনার বডির ব্যালেন্সটা হচ্ছে যে ফ্রন্ট ফুটের এই পায়ের উপর চলে আসবে। তারপর এলবোটা হচ্ছে যে একদম এই যে আপনার নিচে যে একেবারে টো আছে না, এই টো বরাবর হচ্ছে যে আপনার এই এলবোটা চলে আসবে। আসার পরে তারপর হচ্ছে ব্যাটটা এই কন্ডিশন থেকে হেড পজিশন আসবে। হেড পজিশন এসে তারপর হচ্ছে যে এখানে এসে আরামসে জাস্ট হচ্ছে ব্যাটটা এইভাবে রেখে দিবেন। এই তো এটা হচ্ছে যে বেসিক শ্যাডো। প্রথমে আপনার হচ্ছে যে লকে থেকে এই পজিশনে থেকে এই ব্যাটটা অ্যাকুরেট আসতেছে কিনা, এটা দেখে নিবেন। তারপর হচ্ছে যে আসতেছে কিনা এটা যত বেশি শ্যাডো করবেন তত বেশি অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে। শ্যাডোটা করার জন্য কি করতে হবে, আপনার স্ট্যান্স থেকে দুইটা পায়ের পজিশনটা দুইটা জিনিস প্যারালালি স্ট্রেট থাকবে। তারপর হচ্ছে আপনি কি করবেন, ব্যাটটা আনবেন এনে তারপর হচ্ছে যে এই আর পিছনের পাটা জাস্ট হচ্ছে যে লেগে থাকবে। এইটা যদি পিছনের পাটা কিভাবে লেগে থাকবে আমি যদি দেখাই, পিছনের দিক থেকে আমি যদি এইখানে স্ট্যান্স করলাম, এই পিছনের পায়ে জাস্ট হচ্ছে যে পিছনের পাটা জাস্ট এইভাবে লেগে থাকবে এইটা। তো আপনার দুইটা পায়েরই কি থাকবে, প্যারালালি স্ট্রেট থাকবে। তো এটা আমরা হচ্ছে যে ড্রিল করে কয়েকটা ড্রিল দেখাচ্ছি। এই 8 থেকে 10 ইঞ্চির হচ্ছে যে একটা 8 থেকে 10 ইঞ্চির আমরা হচ্ছে একটা স্ট্যান্স নিলাম। এখন যদি আপনি লেগ স্টাম্পে স্ট্যান্স করেন, তারপর আপনি যদি ইনিশিয়ালি যদি একটু ট্রিগার করেন, তাহলে ট্রিগার করলে মিডল স্টাম্পে আসলেন, লেগ স্টাম্পে রেখে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী, তারপর হচ্ছে যে বলের স্পিডটা অথবা বলের স্পটটা আমরা যেটা লেন্থ বলি, সেটা হচ্ছে স্পটটা জাস্ট করে দেন হচ্ছে যে আপনি কি করবেন, গুড লেন্থের বলটাকে আপনি জাস্ট হচ্ছে ডিফেন্স করবেন। এখন আপনার ডিফেন্সের সময় ম্যাক্সিমাম টাইমে ডিফেন্সের সময় একটু হচ্ছে যে বড় পা নিতে হয়। এখন কোন সময় বড় পা নিবেন আর কোন সময় ছোট পা নিবেন, স্পিন বলের ক্ষেত্রে সবসময় হচ্ছে যে আহ, আপনার ডিফেন্স করার সময় স্ট্যান্সের ডিস্টেন্সটা হচ্ছে যে একটু বেশি হয়। যেমন আপনি যখন পাটা ফুটওয়ার্কটা সেট করবেন, তখন হচ্ছে যে আপনার এই দুই পায়ের মাঝখানের যে লেন্থটা, এটা হচ্ছে স্পিন বলের ক্ষেত্রে বেশি নিতে হয়। এই আর পেস বলের ক্ষেত্রে হচ্ছে গুড লেন্থে যখন পড়বে, তো সেটা লেন্থ অনুযায়ী আমি হচ্ছে যে পাটা একটু বেশি নিতে পারি অথবা হচ্ছে যে কম নিতে পারি। এই অল্প নিয়ে ছেড়ে দিব। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যদি বলের উপরে যদি বেশি গতি থাকে, বলটা যদি ফাস্টেস্ট থাকে পেস বলের ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে আপনি কম ডিস্টেন্সে ফুটওয়ার্ক সেট করে জাস্ট হচ্ছে যে ডিফেন্স, উপরের বল হইলে উপরের থেকে ডিফেন্স করবেন, যদি নিচের বল হয় নিচের থেকে ডিফেন্স করবেন। তো স্পিন বলের ক্ষেত্রে সাধারণত বড় ধরনের ফুটওয়ার্ক নিয়ে তারপর হচ্ছে উপরে যদি বল উঠে যায় উপরে থেকে ডিফেন্স করব, যদি নিচের বল হয় তাহলে নিচের থেকে ডিফেন্স করব। এই তো এইটার হচ্ছে যে আমি এখন ড্রিলটা আপনি একা একাও করতে পারেন, অথবা হচ্ছে যে একা একা করলে বল ঝুলাই করতে হবে। আর হচ্ছে যে আপনি পার্টনার থাকলে পার্টনার আপনাকে আস্তে আস্তে বল দিবে, গুড লেন্থের বল দিবে, সেটা আপনি করে নিতে পারেন। এই তো আমরা হচ্ছে যে এখন করতেছি ড্রিল। ওকে, সোজা খেলাবে একটু। এই
এই যখন আপনি পেস বলের ক্ষেত্রে যদি বলটা ডাউন হয় তাহলে আপনি নিচে থেকে করবেন, আর যদি একটু উপরে হয় উপরের থেকে করবেন। আর পিছনের পায়ের উপরে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে না, বডি ওয়েটটা থাকবে না, ফ্রন্ট ফুটে সম্পূর্ণ বডি ওয়েট আসবে, জাস্ট হচ্ছে পায়ের সাথে মিলে। এই বলটা যখন হচ্ছে যে হিট করবে সাথে সাথে হচ্ছে একদম গ্রাউন্ডে আপনার ব্যাটের নিচ থেকে ড্রপ খেয়ে উঠবে। তো এই ডিফেন্সটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ ডিফেন্স। এটা টেস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে এইজ হওয়ার কোনো চান্স থাকবে না। এখন বলের লাইন এবং লেন্থ অনুযায়ী হচ্ছে যে আপনাকে কিছু সময় লেগ সাইডের থেকে পা নিয়ে হচ্ছে যে লেগের বাইরে, লেগ স্টাম্প থেকে একটু বাইরে পা সেট করে হচ্ছে যে আপনাকে ডিফেন্স করতে হবে। অনেক সময় লেগ স্টাম্পে পা রেখে তারপর হচ্ছে যে মিডল স্টাম্পের বলকে ডিফেন্স করতে হবে। অনেক সময় মিডল স্টাম্পে পাটা সেট করে অফ স্টাম্পের ফোর্থ স্টাম্পের বলটাকে ডিফেন্স করতে হবে। এই আরামসে আপনি সেটটা করে দেবেন। তো এই সময় আপনার বডিটা কি হচ্ছে হার্ড থাকবে কিনা, বডি একদম হচ্ছে যে ফ্লেক্সিবল থাকবে, আপনি যে কোনো ধরনের শর্টস খেলার জন্য প্রস্তুত। কিন্তু গুড লেন্থের একটা ভালো বল যখন চলে আসলো তখন সেটাকে আপনি জাস্ট হচ্ছে রেসপেক্ট করবেন, সেই রেসপেক্টের জায়গা থেকে আপনি জাস্ট হচ্ছে ডিফেন্স করে দিবেন। এই যখন ডিফেন্সটা করলেন তখন বলটাকে একদম হচ্ছে আপনার ব্যাটের নিচে রাখতে হবে। এই এই আইসা এই নিচে রাখবেন। তো এইভাবে হচ্ছে যে আপনারা ড্রিল গুলো হচ্ছে যে যত বেশি করবেন তত বেশি হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিফেন্সের হচ্ছে যে অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে, আপনার হচ্ছে এলবিডব্লিউ হওয়ার চান্স থাকবে না। তারপর হচ্ছে আপনি কনফিডেন্টলি নেটে অথবা হচ্ছে যে ম্যাচ যখন খেলবেন তখন সেই ক্ষেত্রে ভালো বলটাকে আপনার হচ্ছে যে কিভাবে রেসপেক্ট করতে হয় সেই জিনিসটা আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। তো এটা থেকে আপনি একটা লম্বা সময় যখন হচ্ছে যে এই ধরনের কাজগুলো করবেন তখন এইটার একটা হচ্ছে যে ভালো হচ্ছে যে আপনার রেজাল্ট আসবে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বডি ফ্লেক্সিবিলিটিটা, ওয়াচিংটা, ফুটওয়ার্ক এবং একই সাথে হচ্ছে যে আপনার ব্যাটের যে প্লেসমেন্টটা সবকিছুর একটা হচ্ছে যে গুড যখন হচ্ছে যে কম্বিনেশন হবে তখন হচ্ছে যে আপনি একজন ভালো প্লেয়ার হিসেবে নিজেকে হচ্ছে যে আত্মপ্রকাশ করতে পারবেন। ভালো বলকে কিভাবে রেসপেক্ট করে ডিফেন্স করতে হয় সেটা হচ্ছে যে আপনি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি যদি আপনাদের ন্যূনতম কাজ আছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।